নমস্কার 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 আপনাদের সবাইকে 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 অজস্র নমস্কার, সবাইকে অসংখ্য শুভকামনা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে। সবাইকে শুভ সকাল। আজকে বিশেষ দিন, নানান কারণে বিশেষ দিন। তার মধ্যে একটা হচ্ছে তো আজকে শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা, তারপরে বাসন্তী দুর্গা দেবীর পূজা, অষ্টমী পূজা, অশোকাষ্টমী, এবং আজকে ভারতের ভূতপূর্ব রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের তিরোধান দিবস। 1975 খ্রিস্টাব্দে তিনি প্রয়াত হয়েছিলেন। এবারে বলি বেণী মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজকে 3রা বৈশাখ 1431, ইংরেজির 16ই এপ্রিল 2024, মঙ্গলবার। সূর্যোদয়ের সময় ভোর 5:20, সূর্যাস্তের সময় বিকেল 5:55। আজকে অষ্টমী, নক্ষত্র পুনর্বসু, জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর যদি মহাপুরুষের কথা তার উত্তর পাঠাতে চান তাহলে ওই নম্বরেই পাঠাবেন, শুধু উপরে একটু SGর সঙ্গে লিখে দেবেন মহাপুরুষের কথা। কেমন? আচ্ছা, এইবার তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তনের দাস রাজার কথা বলছিলাম আপনাদের। দাস রাজা তো শান্তনুকে বলেছিলেন যে আমার মেয়ে সত্যবতীকে তুমি যদি বিয়ে করো তাহলে তার ছেলেপুলেরাই সমস্ত রাজ্য পাবে। এবারে শান্তনু তো রাজি না হয়ে চলে এসেছেন, কিন্তু তার খুব মন খারাপ। তখন তার ছেলে দেবব্রত, তিনি গেছেন দাস রাজার কাছে। দাস রাজা ওইটাই বলেছেন, দেবব্রত বলেছেন বেশ আমি রাজি। আমার বাবা যাকে আকাঙ্ক্ষা করছেন তাকে পাবার জন্য যদি এইরকমটা হয়, আমি বললাম, প্রতিজ্ঞা করলাম যে আমার সন্তানেরা তাদের রাজ্য দেওয়া হবে না, সত্যবতীর সন্তানরাই রাজা হবে, তাতে আমি রাজি। কিন্তু দাস রাজা এতেও সন্তুষ্ট হলেন না। কি বললেন? সে একটা সাংঘাতিক কথা। ফিরে আসবো পুরাণ চিরন্তনে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, যে এরপর দাস রাজা কি বললেন। তার ফলে ভীষ্মের জন্ম হলো। ভীষ্ম এই যে মানুষটি, তাকে তো আমরা মোটামুটি জানি। তার উদ্ভবের কারণ হচ্ছে এই দাস রাজার যে শর্ত। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, গৌণী ও পরাভক্তি, তার খানিকটা অংশ পড়ে শোনাবো আপনাদের। কথা অমৃত থেকে পড়ে শোনাবো, আপনাদের চিঠিপত্রের উত্তর দেবো, এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তাহলে এখন একটু গান শুনি, গানের পর ফিরে আসছি পুরাণ চিরন্তন নিয়ে। দাস রাজা কি শর্ত দিলেন পুরাণ চিরন্তনে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, যে দেবব্রত বললেন যে আচ্ছা ঠিক আছে আমার সন্তানেরা রাজা হবে না, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি মেনে নিচ্ছি। তো দাস রাজা তো খুব দুধে লোক, অভিজ্ঞ লোক, বয়স্ক লোক, এবং চারপাশটা অনেক ভালো জানেন যে এই দেবব্রত এরকম একটা প্রতিজ্ঞা করতে পারে। কিন্তু তার সন্তানেরা যদি বলে যে না, এটা কোনো কথা হলো নাকি, বাবা বলেছিলেন আমরা কেন এই রাজ্যের অংশ পাবো না? তখন দাস রাজা বললেন যে না, আপনি সত্যবাদী, ধার্মিক, আপনার প্রতিশ্রুতি পেয়ে আমি নিশ্চিন্ত হলাম, কিন্তু ভবিষ্যতের কথা কি কিছু বলা যায়? যে অধিকার আপনি স্বেচ্ছায় ত্যাগ করছেন, ভবিষ্যতে আপনার ছেলেরা তা দাবি করে বসবে না, এমন কথা কি নিঃসংশয়ে বলা যায়? দেবব্রত তখন বললেন যে বেশ, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমার যদি ছেলে হয় তারা তো রাজ্য দাবি করতেই পারে। ঠিক আছে, আমি সারা জীবনে বিয়েই করব না, আমি আজীবন ব্রহ্মচর্যের প্রতিজ্ঞা করলাম। তখন দাসরাজ তো খুব খুশি, বলে যাক, নিষ্কণ্টক সত্যবতীর ছেলেরাই রাজা হবে। ভীষ্ম তখন পরে হলেন, কিন্তু দেবব্রতর কোনো সন্তান হবে না, কারণ বিয়েই করবেন না।
এবং সত্যবতীর সন্তানদের নিষ্কণ্টক রাজ্যভোগে কোনো আইনি বাধাও রইল না। সব ঠিক আছে, দাস রাজা যে চালটা চেলেছেন তার মধ্যে কোনো গন্ডগোল নেই, কিন্তু যেটা হলো সেটা অদ্ভুত। সেটা নিয়তির একটা পরিহাস বলতে পারেন। কালক্রমে সত্যবতীর দুই ছেলে, তাদের একজনের নাম চিত্রাঙ্গদ এবং আরেকজনের নাম হচ্ছে বিচিত্র বীর্য, তারা মারা গেলেন। তাদের দুজনের কারুরই কোনো পুত্র সন্তান হলো না। তাহলে এই যে কুরুরাজ সিংহাসন, এই কুরুরাজ সিংহাসন সেখানে বসবে কে? সাম্রাজ্যের ভবিষ্যৎ কি হবে? এই অবস্থায় সত্যবতী দেবব্রত, তখন তার নাম ভীষ্ম হয়ে গেছে, এই ভয়ঙ্কর প্রতিজ্ঞা করবার জন্য সেই ভীষ্মকে বললেন যে শোনো, কুরু সিংহাসনের উত্তরাধিকারী যাতে জন্মায় তার চেষ্টা করো। কিভাবে সেই চেষ্টা করা যাবে? বিচিত্র বীর্যের দুই পত্নী, একজনের নাম অম্বিকা আর একজনের নাম অম্বালিকা, এদের গর্ভে তুমি ক্ষেত্রজ পুত্র উৎপাদন করো, নইলে তুমি এই রাজ্যের যোগ্য উত্তরাধিকারী হিসেবে সিংহাসনে প্রতিষ্ঠিত হও, বিয়ে করো এবং বংশধর পুত্র লাভ করো। ভীষ্ম কি বললেন? ভীষ্ম বললেন যে না 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 না, আমি তা পারি না। বিচিত্র বীর্যের দুই পত্নী অম্বিকা আর অম্বালিকা, তাদের গর্ভে আমি ক্ষেত্রজ পুত্র উৎপাদন করতে পারি না, কিছুতেই না, অসম্ভব। আর আমি তো প্রতিজ্ঞা করেছি আমি কখনো রাজা হব না। আমি তো প্রতিজ্ঞা করেছি যে আমি বিয়ে করব না, বিয়ে করব না, আমার ঔরসে কোনো সন্তানের জন্ম হবে না। আমি তো প্রতিজ্ঞা করেছি, এই প্রতিজ্ঞা আমি কিছুতেই ভাঙতে পারবো না। এবং ভীষ্ম সত্যবতীকে বললেন যে আপনার সঙ্গে পিতার যাতে বিবাহ হয় সেই জন্যই আমি এই প্রতিজ্ঞা করেছিলাম। আপনার বিয়ের পণ এটা, এখান থেকে তো আমি সরতে পারবো না। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে দাস রাজার কথা বলছিলাম আপনাদের। সেই কথার সূত্র ধরে ভীষ্মের কথা উঠে পড়ল। ফিরে আসছি গানের পর আরো কিছু কথা বলবার জন্য 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। না, এই যে আখ্যান, সেই আখ্যানে দাস রাজার আর কোনো ভূমিকা নেই, প্রত্যক্ষ কোনো ভূমিকা নেই, কিন্তু পরোক্ষ ভূমিকাটা তো সাংঘাতিক। এই যে ভীষ্ম বা দেবব্রত, তখন দেবব্রত, তাহলে সত্যবতীর বিয়ের জন্য দেবব্রতকে এই পণ নিতে হয়েছিল। এবং তার বাবা দাসরাজ, তার যে অসম্ভব উচ্চাকাঙ্ক্ষা, সেই উচ্চাকাঙ্ক্ষা তাকে একরকম করে মূর্খামিও তো বলা যায়, বা অপরিণামদর্শিতা তো বলা যায়। তিনি যে জ্ঞাতি কলহের বীজ বপন করেছিলেন এই দাস রাজা, সেই কলহের চিহ্ন কোনোভাবে মুছে ফেলা গেল না। ব্যাসদেব আপনারা জানেন অম্বিকা এবং অম্বালিকায় উপগত হয়েছিলেন, তার ফলে সন্তানের জন্ম হয়েছিল, তার ফলে কুরুবংশের শূন্যতা পূরণ হয়েছিল। কিন্তু যে জ্ঞাতি কলহ তার বীজটা তৈরি করে দেওয়া হলো, সেটা একেবারে কুরুক্ষেত্র যুদ্ধ পর্যন্ত চলল। তাই দাসরাজের চরিত্রটা খুব ছোট্ট চরিত্র, কিন্তু একেবারে সমস্ত কুরুক্ষেত্র যুদ্ধ, কুরু পাণ্ডবের যে বিরোধিতা, তার যে ভয়ঙ্কর সর্বনাশের যুদ্ধ, তার শুরুটা এইখান থেকে, তাতে কোনো সন্দেহ নেই। আর এই শুরুটা কোথা থেকে? এই শুরুটা হচ্ছে স্বার্থপরতা থেকে। আমার সন্তানই কেবলমাত্র ভালো থাকবে, আমার সন্তান এবং তার পরবর্তী প্রজন্মই কেবলমাত্র ভালো থাকবে, অন্যদের ভালো থাকবার দরকার নেই, কুরু বংশের ভালো থাকবার দরকার নেই। এই মনোভাবটাই এই সর্বনাশের বীজ বপন করে দিয়েছিল। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো পুরাণ চিরন্তন। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, গৌণী ও পরাভক্তি। ফিরে আসছি গানের পর।
গৌণী ও পরাভক্তি, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করতে বসেছি আমি, আপনাদের সৌমিত্র বসু। একবার ভারতের ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা সমবেত হইয়া বিচারে প্রবৃত্ত হইল। একজন বলিল শিবই একমাত্র দেবতা, আর একজন বলিল বিষ্ণুই একমাত্র দেবতা। পরস্পরের এইরূপ তর্ক বিচার চলিতে লাগিল, কিছুতেই আর তর্কের বিরাম হয় না। সেই স্থান দিয়ে এক মুনি যাইতেছিলেন, সকলে তাহাকে ওই প্রশ্নের মীমাংসা করিয়ে দিতে আহ্বান করিল। তিনি প্রথমে শৈবকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি শিবকে দেখিয়াছ? তোমার সঙ্গে কি তাহার পরিচয় আছে? যদি না থাকে তবে কি রূপে জানিলে তিনি সর্বশ্রেষ্ঠ দেবতা? তারপর তিনি বৈষ্ণবকেও ওই প্রশ্ন করিলেন, তুমি কি বিষ্ণুকে দেখিয়াছ? সকলকে ওই প্রশ্ন করিয়া জানা গেল ঈশ্বর সম্বন্ধে কেহই কিছু জানে না, এবং সেই জন্যই তাহারা অত বিবাদ করিতেছিল। যদি তাহারা সত্য সত্যই ঈশ্বরকে জানিত তবে আর তাহারা তর্ক করিত না। শূন্য কলসি জলে ডুবাইলে শব্দ হইতে থাকে, কিন্তু পূর্ণ হইয়া গেলে আর কোনো শব্দ হয় না। অতএব বিভিন্ন সম্প্রদায়ের ভিতর বিবাদ বিসংবাদ দ্বারা প্রমাণিত হইতেছে যে তাহারা ধর্মের কিছুই জানে না। ধর্ম তাহাদের নিকট পুস্তকে লিপিবদ্ধ করিবার জন্য কতকগুলি বাজে কথা মাত্র। সকলেই তাড়াতাড়ি এক একখানা বড় পুস্তক লিখিতে ব্যস্ত, উহার কলেবর যতদূর সম্ভব বড় করিতে হইবে। সেজন্য যেখান হইতে পারে চুরি করিয়া পুস্তকের কলেবর বাড়াইতে থাকে, অথচ কাহারও নিকট ঋণ স্বীকার করে না। তারপর তাহারা উহা প্রকাশ করিয়া পৃথিবীতে যে গণ্ডগোল পূর্ব হইতেই রহিয়াছে তাহা আরো বাড়াইয়া তুলে। সংসারের অধিকাংশ লোকই নাস্তিক। বর্তমানকালে পাশ্চাত্য জগতে আর এক প্রকার নাস্তিকের, জড়বাদীদের অভ্যুদয়ে আমি আনন্দিত। ইহারা অকপট নাস্তিক। ইহারা কপট ধর্মবাদী নাস্তিক অপেক্ষা ভালো। ধর্মবাদী নাস্তিকেরা ধর্মের কথা বলে, ধর্ম লইয়া বিবাদ করে, কিন্তু কখনোই ধর্ম চায় না, ধর্ম বুঝিবার বা সাক্ষাৎ করিবার চেষ্টা করে না। যীশু খ্রিস্টের সেই বাক্যগুলি স্মরণ করুন, চাহিলেই তোমাকে দেওয়া হইবে, অনুসন্ধান করিলেই পাইবে, করাঘাত করিলেই দ্বার খুলিয়া যাইবে। এই কথাগুলি উপন্যাস, রূপক বা কল্পনা নয়, এগুলি বর্ণে বর্ণে সত্য। জগতে যে সকল ঈশ্বরাবতার মহাপুরুষ আসিয়াছেন তাহাদেরই হৃদয় হইতে উৎসারিত ওই কথাগুলি কোন গ্রন্থ হইতে উদ্ধৃত করিয়া বলা নয়। ওইগুলি প্রত্যক্ষানুভূতির ফল। ওইগুলি এমন একজনের কথা যিনি ভগবানকে প্রত্যক্ষ অনুভব করিয়াছিলেন, ভগবানের সহিত আলাপ করিয়াছিলেন, ভগবানের সহিত একত্র বাস করিয়াছিলেন। আপনি আমি এই বাড়িটাকে যেরূপ প্রত্যক্ষ দেখিতেছি তাহা অপেক্ষা শতগুণ স্পষ্টভাবে তিনি ভগবানকে দর্শন করিয়াছিলেন। ভগবানকে চায় কে, ইহাই প্রশ্ন। আপনারা কি মনে করেন দুনিয়া শুদ্ধ লোক ভগবানকে চাহিয়াও পাইতেছে না? তাহা কখনোই হইতে পারে না। মানুষের এমন কি অভাব আছে যাহা পূরণ করিবার উপযোগী বস্তু বাহিরে নাই? মানুষ নিঃশ্বাস লইতে চায়, তাহার জন্য বায়ু আছে। মানুষ খাইতে চায়, সেজন্য খাদ্য রহিয়াছে। কোথা হইতে এই সব বাসনার উৎপত্তি? বাহ্য বস্তুর অস্তিত্ব হইতে। আলো কি চক্ষু উৎপন্ন করিয়াছে? শব্দ হইতেই কর্ণ হইয়াছে। এইরূপ মানুষের মধ্যে যে কোনো বাসনা আছে তাহাই পূর্ব হইতে অবস্থিত কোনো বাহ্য বস্তু হইতে সৃষ্ট হইয়াছে। পূর্ণত্ব লাভের, সেই চরম লক্ষ্যে পৌঁছিবার, প্রকৃতির পারে যাইবার ইচ্ছা কোথা হইতে আসিল যদি না কেহ উহা আমাদের ভিতর প্রবেশ করাইয়া দিয়া থাকে? অতএব যাহার ভিতর এই আকাঙ্ক্ষা জাগিয়াছে তিনিই সেই চরম লক্ষ্যে পৌঁছিবেন। কিন্তু কাহার এই আকাঙ্ক্ষা জাগিয়াছে? আমরা ভগবান ছাড়া আর সবকিছুই চাই। আপনারা সমাজে যাহা দেখিতে পান উহাকে ধর্ম বলা যায় না। আমার গৃহিণীর সমগ্র পৃথিবী হইতে সংগৃহীত নানাবিধ আসবাব আছে, কিন্তু এখন ফ্যাশন জাপানি কোনো জিনিস ঘরে রাখা, তাই তিনি একটা জাপানি ফুলদানি কিনিয়া ঘরে রাখিলেন। অধিকাংশ লোকের পক্ষে ধর্ম এইরূপ। ভোগের জন্য তাহাদের সর্বপ্রকার বস্তু রহিয়াছে, কিন্তু ধর্মের একটু চাটনি তার সঙ্গে না থাকায় জীবনটা যেন ঠিকভাবে চলিতেছে না। সমাজে সমালোচনা হইবে, সেই জন্যই একটু আধটু ধর্ম চাই। আজকাল পৃথিবীতে ধর্মের এই অবস্থা। শুনলেন
স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, গৌণী ও পরাভক্তি। গানের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে কথামৃত থেকে পাঠ। আমি আপনাদের সৌমিত্র বসু। কথামৃতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যোগীন মুখুজ্জের সঙ্গে কথাবার্তা বলছেন। এটা ওটা প্রশ্ন করছেন যোগীন মুখুজ্জে, খানিকটা উস্কে দিচ্ছেন বলা যেতে পারে। ঠাকুরকে দিয়ে কথা বলাবার জন্য নানান রকম প্রশ্ন করছেন। সেই সমস্ত প্রশ্নগুলো এমনই প্রশ্ন যার উত্তরে অনেক কথা বলতে হয়। তো ঠাকুর সানন্দে সেই সমস্ত কথাবার্তাগুলো বলছেন। তিনি তো ঈশ্বরের কথা বলতে খুব পছন্দ করেন। তা মুখুজ্জ বলছেন যে গীতা প্রভৃতি শাস্ত্র পড়া ভালো। ঠাকুর কি বলছেন? হ্যাঁ, ভালো তো বটেই। না, তা বলছেন না। ঠাকুর বলছেন শুধু পড়লে শুনলে কি হবে? কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ খেয়েছে। ঈশ্বরকে দর্শন করা যায়, আবার তার সঙ্গে আলাপ করা যায়। তার মানে এই যে আমরা যে জ্ঞান লাভ করি, ধরুন আমি যদি বলি যে একটা হতে পারে আমি কোনো একটা বিষয় সম্পর্কে কিছু জানি না, ধরুন আমি একটা, এই তো আপনারা শুনেছেন আমি কিছুদিন আগে কয়েকটা দেশ ঘুরে এসেছিলাম, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া। আমি এই সমস্ত দেশগুলো বড়বুদুর দেখে এসেছি। আমি বড়বুদুর সম্পর্কে কিছু জানি না, সেটা একটা হতে পারে। তার মানে আমার বড়বুদুর সম্পর্কে আমার কোন রকমের কোনো অভিজ্ঞতা নেই। আমার মনটা বড়বুদুর এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার সম্পর্কে একেবারে আটকানো। এটা একটা। আমি বড়বুদুরের কথা শুনেছি। হ্যাঁ, এই যেমন ঠাকুর বলছেন যে কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে। আবার আমি বড়বুদুর দেখেছি, সত্যি সত্যি গিয়ে তো দেখেছি বড়বুদুরের মন্দির, বিশাল মন্দির, সে দেখেছি। কিন্তু আমি বড়বুদুরের ভেতরে বড়বুদুরকে অনুভব করতে পেরেছি কি ভেতরে ভেতরে? বড়বুদুর আমার কাছে একটা দর্শনীয় স্থান হয়ে থেকেছে, টুরিস্টের মতন। আমি কি বড়বুদুরকে আমার হৃদয়ের মধ্যে নিতে পেরেছি? তার বাইরের কারুকার্য আমি দেখেছি, কিন্তু সত্যি সত্যি এখানে একটা মন্দির ছিল, জীবন্ত একটা মন্দির ছিল। সেখানে মানুষজন আসতেন। হিন্দু ধর্মের একটা মন্দির ছিল, তার মধ্যে বৌদ্ধ মিশেল ইত্যাদি ইত্যাদি। আমি সে সমস্ত ব্যাপারের মধ্যে যেতে চাইছি না। কিন্তু এই যে একটা বৌদ্ধ মন্দির ছিল, পূজারীরা আসতেন, সেখানে পুজো দেওয়া হতো, রাজারা আসতেন, তার যে এই সমস্তটা নিয়ে এইটা কি আমি অনুভব করতে পেরেছি? এইটা কি আমি প্রত্যক্ষ করতে পেরেছি? সেটা পারিনি। ফলে আমি যদি বড়বুদুরের উদাহরণ দিই, তাহলে আমি ওই দুধের সঙ্গে মিলিয়ে বলতে পারি দুধের কথা শুনেছি, দুধ দেখেছি, কিন্তু দুধকে সত্যি সত্যি আস্বাদ করা, সেইটা আমার হয়নি। ঈশ্বরকেও তেমনি আস্বাদ করা, এইটা হয় না আমাদের। এইটা করতে হবে, এইটা জরুরি। বই পড়ার তুলনায় এইটা বেশি জরুরি। তো ঠাকুর কি বলছেন বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথমে প্রবর্তক। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন কথামৃত থেকে পাঠ। প্রথমে প্রবর্তক কি? সে পড়ে, শোনে, তার ভেতরে সেই যে বিষয়টি তার প্রবর্তনা হলো, পড়ে শুনে তার প্রবর্তনা হলো, একটা ধারণা হলো, একটা আন্দাজ হলো। তারপরে সাধক তাকে ডাকছে, ধ্যান চিন্তা করছে, নাম গুণ কীর্তন করছে। অর্থাৎ কেবলমাত্র বাইরের তথ্য হিসেবে নয়, কেবলমাত্র বাইরের ইনফরমেশন হিসেবে নয়, প্রবর্তকের সেটা কাজ, বাইরের তথ্যগুলো জানা। সাধক কি করছে? সাধক তাকে ডাকছে, তাকে চিন্তা করছে, তার নাম গুণ কীর্তন করছে, অর্থাৎ তার ভেতরে নিজেকে প্রবেশ করিয়ে দিতে চাইছে, তার অঙ্গ হয়ে উঠতে চাইছে। এইটা হলো সাধক। তারপর সিদ্ধ, তাকে বোধ দর্শন করছে। তারপর সিদ্ধের সিদ্ধ, যেমন চৈতন্যদেবের অবস্থা।
কখনো বাৎসল্য, কখনো মধুর ভাব, একেবারে তিনি হয়ে যাচ্ছেন। তাহলে এই চারটে পর্যায়ের কথা ঠাকুর বলছেন। আর এই চারপাশে তার যে ভক্ত শিষ্য যারা রয়েছেন, মণি, রাখাল, যোগিন, লাটু, অবাক হয়ে সমস্ত কথা শুনছেন। তাহলে যে কোনো শিক্ষার ক্ষেত্রে যথার্থ শিক্ষা হচ্ছে তাকে একেবারে নিজের মধ্যে আত্মীকরণ করে নেওয়া, তাকে নিজের অভিজ্ঞতার অন্তর্গত করে নেওয়া। আমাদের যে লেখাপড়া, আমাদের যে শিক্ষা, সেটা বইপত্রের লেখাপড়া হতে পারে, সেটা আমাদের চারপাশের জগৎ দেখে যে তথ্যগুলো আমরা পাচ্ছি, বড়বুদুরের উদাহরণ দিলাম আপনাদের, তার যে হতে পারে, সেগুলো সমস্তটা বাইরের দিক থেকে দেখা। তাকে আমার অভিজ্ঞতার অন্তর্গত করে তোলা, তাকে আমার জীবন চর্যার অন্তর্গত করে তোলা, এইটি আমাদের পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়ায়, এইটি আমাদের পক্ষে খুব প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। তো যাই হোক, যোগীন মুখুজ্জে এবার উঠবেন। তিনি যেই উঠে দাঁড়িয়েছেন, ঠাকুর অমনি উঠে দাঁড়িয়েছেন। ঠাকুর উঠে দাঁড়িয়েছেন মানে যোগীন মুখুজ্জে বললেন আচ্ছা আমি তাহলে যাই বলে উঠলেন। আমরা সাধারণ মানুষ, যদি আমার সামনে কোনো অতিথি এসছেন, তিনি যাচ্ছেন, আমি উঠে দাঁড়ালাম। কিন্তু ঠাকুর ওরকম করে উঠে দাঁড়িয়েছেন, যোগীন মুখুজ্জে বলছেন আরে আপনার আবার উঠা বসার কি দরকার আছে? তো ঠাকুর বলছেন যে আবার উঠা বসাতেই বা ক্ষতি কি? জল স্থির হলেও জল, আর হেললে দুললেও জল। বলে নিজের সম্পর্কে বলছেন যে ঝড়ের এঁটো পাতা হাওয়াতে যেদিকে নিয়ে যায়, আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি ঝড়, আমি এঁটো পাতা। ঝড় এসে আমাকে হুশ করে নিয়ে কোথায় চলে গেল, যেখানে নিয়ে গেল সেখানে নিয়ে গেল। তো এটা কি আমাদের সকলের ক্ষেত্রে সত্যি নয়? আপনি ভাবুন তো, জীবনটা কিভাবে শুরু করেছিলেন, কি কি পরিকল্পনা করেছিলেন, আর আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছেন। সেটা ভালো জায়গা হতে পারে, খারাপ জায়গা হতে পারে, ভালো খারাপের বাইরে কোনো একটা জায়গা। কিন্তু এটা তো ঠিক, আপনি, আমি, আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, ছোটবেলায় সেই জায়গায় দাঁড়িয়ে থাকবার কল্পনা করিনি। কিন্তু ওই ঝড়ের মুখে এঁটো পাতা আমাদের কোথায় ঠেলে 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 উড়িয়ে 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 নিয়ে চলে এসেছে। তো ঠাকুর বলছেন যে এটা আমরা বলতে পারি জীবন আমাদের এইরকম একটা জায়গায় নিয়ে এসেছে। কিন্তু এই জীবনকে ঠাকুর বলতে চাইছেন এই জীবনই হলেন ঈশ্বর। ঈশ্বর তার মতন আমাদের নির্দিষ্ট করে দিয়েছেন, আমাদের দিক নির্দেশ করে দিয়েছেন, আমাদের কোথায় যাব, আমরা কিভাবে যাব, সেই সমস্তটা তিনি ঠিক করে দিয়েছেন। কথা অমৃত থেকে পাঠ শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গানের পরে আরো কথা অমৃত। যারা চলে গেলেন যোগীন মুখুজ্জে, তো একটু পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মণির সঙ্গে একা পশ্চিমের গোল বারান্দায় কথা বলছেন। সামনে গঙ্গা কুলকুল কুলকুল করে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। শীতকাল, দক্ষিণ পশ্চিম কোণে সূর্যদেব চলে গেছেন। তো যার জীবন বেদময়, যার শ্রীমুখ নিঃসৃত বাক্য বেদান্ত বাক্য, যার মুখ দিয়ে শ্রী ভগবান কথা বলেন, তার কথামৃত নিয়ে বেদ বেদান্ত শ্রী ভাগবত গ্রন্থকার ধারণ করে, সেই শ্রীরামকৃষ্ণ তার সামনে, মনির সামনে। মনি আসলে মাস্টার মশাই, আপনারা জানেন নিশ্চয়ই। মাস্টার মশাই বারবার নিজের কথা বলবো এই বিনয়ের জায়গা থেকে মনি বলে একটা চরিত্র তৈরি করেছেন। তা মনি জিজ্ঞেস করছেন আচ্ছা জগৎ কি মিথ্যা? শ্রীরামকৃষ্ণ বলছেন মিথ্যা কেন? ওসব বিচারের কথা। প্রথমটা নেতি নেতি বিচার করবার সময় তিনি জীব নন, জগৎ নন, তিনি চতুর্বিংশতি তত্ত্ব নন, হয়ে যায়, এসব স্বপ্নবৎ হয়ে যায়। তারপর অনুলোম বিলোম, তখন তিনি জীবজগৎ হয়েছেন বলে মনে হয়। তো তুমি সিঁড়ি ধরে ধরে ছাদে উঠলে, কিন্তু যতক্ষণ ছাদ বোধ ততক্ষণ সিঁড়িও আছে। যার উঁচু বোধ আছে তার নিচু বোধও আছে। আর ছাদে উঠে দেখলে যে জিনিসে ছাদ তৈরি হয়েছে, ইট চুন সুরকি, সেই জিনিসেই সিঁড়ি তৈরি হয়েছে। মানে ব্রহ্ম বলুন, সেই পরম বলুন, তিনি যা দিয়ে তৈরি তাই দিয়েই এই বিশ্বজগৎ তৈরি।
এই সমস্ত কিছুর মধ্যেই তিনি আছেন। আর যেমন বেলের কথা বলেছি, বেলের খোলা আছে, শাঁস আছে, বীজ আছে, আর বেল আছে, বেলের যেটা আমরা খাই সেইটা আছে। এই সবটার মধ্যেই তো তিনি আছেন, সবটার মধ্যেই বেল আছে। যার অটল আছে তার টলও আছে। আমি যাবার নয়, আমি ঘট যতক্ষণ রয়েছে ততক্ষণ জীব জগৎ রয়েছে। তাকে লাভ করলে দেখা যায় তিনি জীব জগৎ হয়েছেন, শুধু বিচারে হয় না। শেষ হলো আজকের কথামৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর আপনাদের চিঠিপত্র। ফিরে এলাম গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে চিঠিপত্র। যে চিঠিটি পড়ব সেটি যিনি লিখেছেন তিনি নিজের নাম প্রকাশ করতে চান না, ফলে চিঠির শেষে তিনি ধন্যবাদান্তে নাম প্রকাশে অনিচ্ছুক। এস, উত্তর 24 পরগনা। এখন এস দিয়ে নানান রকম নাম হয়, সৌমিত্রও হয়, কিন্তু সৌমিত্র বসু অন্তত এই চিঠি লেখেনি, ভালোবাসা নিয়ে লেখা চিঠি। ভারী সুন্দর চিঠি, পড়ে শোনাই আপনাদের। ভালোবাসা এক ঐশ্বরিক জিনিস, তার যে কোনো প্রকার থাকতে পারে। প্রেমিক প্রেমিকার ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, পোষ্য ও তার মনিবের ভালোবাসা, এই সকল ভালোবাসার মধ্যে আরেকটি পবিত্র ভালোবাসার সম্পর্ক আছে, ভাই বোনের ভালোবাসা। আমার নিজের কোনো ভাই বোন নেই, পরিবারে অন্যান্য তুতো ভাই বোন যারা আছে তাদের সাথে সম্পর্কটাও খুব একটা মধুর নয়। তবে শুনেছি ঈশ্বর এক হাতে কিছু নিলে অন্য হাতে তার চেয়েও ভালো কিছু প্রদান করেন। সেই ঈশ্বরের দানস্বরূপ পেয়েছি আমার এক বোনকে, যে আমার রক্তের না হয়েও তার চেয়েও বেশি কিছু। সুদূর বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা আমার বোন শ্রাবন্তী, যার সাথে আমার পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে 8 বছর আগে। কখনো বুঝতেই পারিনি সে কখন যে আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তার সমস্ত রাগ অভিমান আমারই সাথে, আমারই কাছে তার সব অভিযোগ। ভাই ফোঁটার সময় যখন সব বোনেরা ভাইদের ফোঁটা দেয়, ও তখন বাড়ির চৌকাঠে আমার নামে ফোঁটা দেয়। আমি ওকে বলি, দাঁড়া, একদিন হুট করে গিয়ে তোকে চমকে দেব। ও হাসে আর বলে, ততদিন আমি বেঁচে থাকবো তো? আপনি আমার বোনটাকে একটু বকে দেবেন তো, ও যেন মৃত্যুর কথা কখনো না বলে। শরণাগততে যারা নিয়মিত চিঠি লেখেন তারা অনেকেই আমার থেকে বয়সে বড়। আপনারা সকলে এবং সৌমিত্র জেঠু আপনিও আমার বোনটাকে, আমার বুড়িকে আশীর্বাদ করবেন যেন ও অনেক বড় মনের মানুষ হতে পারে, যেন সুস্থ থাকে, ভালো থাকে। বড়দের কাছে এইটুকুই চাওয়া। ধন্যবাদান্তে নাম প্রকাশে অনিচ্ছুক, এস, উত্তর 24 পরগনা। আপনার চিঠিটা মনটাকে একদম কি বলবো, ঝলমলে করে দিল। মানে খুব শুদ্ধ বাতাস বুকের মধ্যে নিলে যেরকমটা লাগে সেই রকম মনে হলো যে আপনি থাকেন উত্তর 24 পরগনায়, আর আপনার সেই পাতানো বোন সে থাকে সেই চট্টগ্রামে, এবং সে আপনাকে ভাই ফোঁটা দেয়, চৌকাঠে ভাই ফোঁটা দেয়। সে আপনাকে খেপাবার জন্য বলে যে ততদিন আমি বেঁচে থাকবো না, আর আপনিও রেগে যান। এই ভাই বোনের একটা এত মিষ্টি সম্পর্ক তৈরি হলো। আমার খুব বলতে ইচ্ছে করছে, বাংলাদেশে যাওয়া কিন্তু খুব কঠিন কিছু নয়। একটু চেষ্টা করলে ভিসা টিসা জোগাড় করে যদি আপনার পাসপোর্ট থাকে আপনি চলে যেতে পারেন। ঢাকায় নামলেন, ঢাকা থেকে ভারী চমৎকার একটা লঞ্চ আছে, সেই লঞ্চে সারা রাত গিয়ে সকালবেলা আপনি চট্টগ্রামে পৌঁছবেন। তো কাজে হঠাৎ করে গিয়ে চমকে দেওয়াই যায়, কিন্তু জানেন তো আমার কিনা মনে হচ্ছে যে হঠাৎ করে চমকে দেওয়ার চেয়ে এই যে দূরে থেকে দুজন মানুষ পরস্পরকে ভালোবাসলেন, এটা বড় বড় সুন্দর লাগলো আমার, বড় সুন্দর। অনেক ধন্যবাদ আপনাকে এই চিঠির জন্য। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এরপর বাইরে দূরে, শিউড়ির রাধা দামোদরের মন্দির। ফিরে আসছি গানের বাইরে দূরে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন বাইরে দূরে।
শিউড়ির রাধা দামোদরের মন্দিরের কথা বলছিলাম আপনাদের। লোকের মুখে মুখে তার নাম হয়ে গেছে ঘুনসা মন্দির, মানে প্রতিষ্ঠাতা ঘনশ্যাম দাস, তো সে ঘনশ্যাম হয়ে গেছেন ঘুনসা। ভাবতে মজা লাগে না? আসলে শব্দ যে লোকের মুখে পাল্টাতে পাল্টাতে কোথা থেকে কোথায় গিয়ে পড়ে, সে এক আশ্চর্য ব্যাপার। তো সেই শিউড়ির রাধা দামোদর মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আমরা। নামে রাধা দামোদর মন্দির, কিন্তু এ মন্দিরে তো কোনো বিগ্রহ নেই, রাধার বিগ্রহ নেই, দামোদরের বিগ্রহ নেই, অর্থাৎ কৃষ্ণ এবং রাধা এদের কারোরই বিগ্রহ নেই। কাজে মূর্তি দেখবার কোনো ব্যাপার নেই, তার বাইরের শোভা দেখেই ফিরে যেতে হবে আমাদের। যে পাথরে তৈরি এই মন্দিরটি তাকে বলে ফুলতোলা পাথর, অথবা স্থানীয় লোকজন মাকড়া পাথরও বলে থাকেন। পাথরের নাম তো বললাম, কিন্তু এই প্রশ্ন তো আপনার মনে জাগবেই, মানে জাগতে বাধ্য, যে হঠাৎ করে এই পাথরের মন্দির, এই তথ্যটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কেন? তার কারণ আর কিছুই নয়, এ হলো খুব নরম পাথর। ধরুন রাত্রিবেলাটা জলে ডুবিয়ে রেখে দিলেন, সকালবেলা সেই পাথরের গায়ে আপনি ছেনি বাটালি দিয়ে যা খুশি খোদাই করতে পারবেন। অনায়াসের গায়ে ফুলের নকশা তোলা যায় বলেই এর নাম ফুলতোলা পাথর। তা সত্যি অসাধারণ সমস্ত অলঙ্করণ করা আছে এর গায়ে। বলবো, তার দু একটির কথা বলবো। তা চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। ছোট্ট মন্দির এবং কোনো আড়ম্বর আয়োজন নেই। একটা রেলিং দেওয়া চত্বর, কিরকম রেলিং জানেন তো, মানে ওই রেলিং গেট এ সমস্ত দেখে মনে হবে আপনি কোনো পার্কের ভেতরে ঢুকছেন বোধ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো পার্কই বটে। কলকাতায় যেমন ছোট্ট ঘাসে ছাওয়া পার্ক থাকে, মাঝখান দিয়ে সরু সিঁথির মতো রাস্তা চলে গেছে মন্দিরের দিকে। রাস্তা অবশ্য পাথরে বাঁধানো। আর্কিওলজিক্যাল সার্ভে থেকে যেমন করে বাইরে বোর্ডে এই মন্দিরের সংক্ষিপ্ত বিবরণ লিখে রাখা হয়েছিল, কিন্তু হ্যাঁ, কিন্তুর কথা বলবার জন্য ফিরে আসবো গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। শুনছেন বাইরে দূরে শিউড়ির রাধা দামোদর মন্দিরের কথা। কিন্তু দিয়ে শেষ করেছিলাম আগের পর্বের কথা, মনে পড়ছে? মানে গানের আগে বলছিলাম না রাধা দামোদরের মন্দির, সে মন্দির কোনো বিগ্রহ নেই, এই সমস্ত কথাবার্তা হচ্ছিল আপনাদের সামনে। তো ওই আর্কিওলজিক্যাল সার্ভে তারা এই মন্দিরের বিবরণ লিখে রেখেছিলেন বাইরে বোর্ডে, কিন্তু যা লেখা ছিল তার আর কিছুই অবশিষ্ট নেই। বোর্ডের কঙ্কালটুকুই শুধু পড়ে আছে। বুঝতেই পারছেন রক্ষণাবেক্ষণের কি হাল। তার ফলে কি হচ্ছে, যে পাথরের উপর রোদ পড়ছে, জল পড়ছে, হাওয়া লাগছে, তার ফলে আস্তে 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 এই যে অসামান্য মন্দির, অসামান্য তার অলঙ্করণ, সেইগুলো নষ্ট হতে 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 যাচ্ছে। যাই হোক, মাঝখানের পথ ধরে এগিয়ে যান মন্দিরের দিকে, এবং একেবারে আশ্চর্য এক দৃশ্য আপনার জন্য অপেক্ষা করেছিল এতক্ষণ। আটচালা ধরনের মন্দির, অর্থাৎ দেখতে ঠিক কুঁড়ে ঘরের মতো, আর আকারেও তো ছোট, ফলে একেবারে কুঁড়ে ঘরের মতনই দেখতে লাগে। মাটি থেকে অল্প উঠে গেছে মন্দিরের ভিতটাই, ধরুন 9-10 ইঞ্চির চেয়ে বেশি হবে না, মানে একেবারে মাটির সঙ্গে লাগোয়া নয়, একটু তফাৎ করাই আর কি। সে ছোট্ট একটুখানি চত্বর, একজন মানুষ লম্বালম্বি হয়ে শুতে পারবে না। তারপরেই মূল মন্দিরের শুরু। ভেতরে ঢোকবার 3টে দরজা, ওইটুকু তো আকার, তার মধ্যেও 3টে দরজা, আর এই 3টি দেউড়িতে ঠাসা আছে অলঙ্করণের ঐশ্বর্য। ওই যে আগেকার দিনে হতো না, নতুন বউদের অঙ্গ দেখা যেত না, সারা অঙ্গে শুধু গয়নার ঝলমলানি, এখানে সেই রকম। সত্যি দেওয়ালটা পুরোটাই অলঙ্করণে ভরা, এবং পাথরের অলঙ্করণ। টেরাকোটা বলতে মাটির কাজ বোঝায়, মাটির কাজ না, পাথরের ওপরে কাজ। অবশ্য একটা কথা বলি আপনাদের, সেই অলঙ্করণ আছে মন্দিরের শুধু সামনের দিকে। মন্দির পরিক্রমা করবার জন্য যদি চারদিকটা ঘুরে আসেন, তাহলে দেখতে পাবেন সেখানে শুধুই এমনি দেওয়াল। কি কি ধরনের অলঙ্করণ আছে! যেহেতু রাধা দামোদরের মন্দির,
বিষয় যে বৈষ্ণব ধর্মের অনুসারী হবে তা তো বুঝতেই পারছেন। রাধাকৃষ্ণের মূর্তি আছে, প্রচুর রাধাকৃষ্ণের মূর্তি আছে। তার বাইরে আছে ধরুন অনন্ত শয্যায় বিষ্ণু, রাসমণ্ডল ইত্যাদি 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 ইত্যাদি। আমি বলি কি, এখন তো বড্ড রোদ, এখন বাড়ি থেকে বেরোবেন না। পৃথিবী একটু ঠান্ডা হলে চলে যান না শিউড়ি, দেখে আসুন রাধা দামোদরের মন্দির, খুব ভালো লাগবে। তাহলে শেষ করলাম আজকে শরণাগত 92.7 বিগ FM এ। এই শরণাগত অনুষ্ঠানে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর নিশ্চয়ই মনে আছে, আজকে সন্ধে 6টার মধ্যে আমাদের দপ্তরে পৌঁছে যেতে হবে আপনাদের চিঠি, ছোটবেলার চড়ক। সেই চিঠি পড়া হবে বৃহস্পতিবারের অনুষ্ঠানে। এইবার তাহলে কবিতা। ওরে মাতাল, দুয়ার ভেঙে দিয়ে পথেই যদি করিস মাতামাতি, থলি ঝুলি উজাড় করে ফেলে যা আছে তোর ফুরাস রাতারাতি। অশ্লেষাতে যাত্রা করে শুরু, পাঁজি পুঁথি করিস পরিহাস, অকারণে অকাজ লয়ে ঘাড়ে অসময়ে অপথ দিয়ে যাস। হালের দড়ি নিজের হাতে কেটে পালের পরে লাগাস ঝোড়ো হাওয়া। আমিও ভাই তোদের ব্রত লব, মাতাল হয়ে পাতাল পানে ধাওয়া। পাড়ার যত জ্ঞানী গুণীর সাথে নষ্ট হলো দিনের পরে দিন। অনেক শিখে পক্ক হলো মাথা, অনেক দেখে দৃষ্টি হলো ক্ষীণ। কত কালের কত মন্দ ভালো বসে বসে কেবল জমা করি। ফেলা ছড়া ভাঙা ছেঁড়ার বোঝা বুকের মাঝে উঠছে ভরি ভরি। গুঁড়িয়ে সেসব উড়িয়ে ফেলে দিক দিকবিদিকে তোদের ঝোড়ো হাওয়া। বুঝেছি ভাই, সুখের মধ্যে সুখ, মাতাল হয়ে পাতাল পানে ধাওয়া। হোকরে সিধা কুটিল দ্বিধা যত, নেশায় মরে করুক দিশাহারা। দানয়ে এসে হঠাৎ কেশে ধরে এক দমকে করুক লক্ষ্মী ছাড়া। সংসারেতে সংসারী তো ঢের, কাজের হাটে অনেক আছে কেজো। মেলাই আছে মস্ত বড় লোক, সঙ্গে তাদের অনেক সেজো মেজো। থাকুন তারা ভবের কাজে লেগে, লাগুক মোরে সৃষ্টি ছাড়া হাওয়া। বুঝেছি ভাই, কাজের মধ্যে কাজ, মাতাল হয়ে পাতাল পানে ধাওয়া। শপথ করে দিলাম ছেড়ে আজই যা আছে মোর বুদ্ধি বিবেচনা। বিদ্যা যত ফেলবো ঝেড়ে ঝুড়ে, ছেড়ে ছুড়ে তত্ত্ব আলোচনা। স্মৃতির ঝাড়ি উপুড় করে ফেলে নয়ন বাড়ি শূন্য করে দিব। উচ্ছ্বসিত মদের ফেনা দিয়ে অট্টহাসি শোধন করি নিব। ভদ্রলোকের তকমা তাবিজ ছিঁড়ে উড়িয়ে দেবে মদন্মত্ত হাওয়া। শপথ করে বিপথ ব্রত নেব, মাতাল হয়ে পাতাল পানে ধাওয়া। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 অজস্র নমস্কার, সবাইকে অসংখ্য শুভ কামনা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে। সবাইকে শুভ সকাল। আজকে বিশেষ দিন, নানান কারণে বিশেষ দিন। তার মধ্যে একটা হচ্ছে তো আজকে শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা, তারপরে বাসন্তী দুর্গা দেবীর পূজা, অষ্টমী পূজা, অশোকাষ্টমী, এবং আজকে ভারতের ভূতপূর্ব রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের তিরোধান দিবস। 1975 খ্রিস্টাব্দে তিনি প্রয়াত হয়েছিলেন। এবারে বলি বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজকে 3রা বৈশাখ 1431, ইংরেজির 16ই এপ্রিল 2024, মঙ্গলবার। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 20 মিনিট।